আর আরেকটা হচ্ছে ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল এস্টেট। আমাদের যেখানে যে ডেভেলপার কোম্পানিগুলো বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, এইটার কিন্তু মোটামুটি আরো 10-15 বছর থেকে ব্যাপক আকারে ডেভেলপ কিন্তু হচ্ছে। শুধুমাত্র ঢাকা শহর বা উন্নত শহরগুলো না, মফস্বল শহরগুলোতেও কিন্তু এখন ডেভেলপাররা চলে গেছে। এবং প্রত্যেকটা জায়গাতে রাস্তাঘাট থেকে শুরু করে হিউজ, মানে 10 তলা 12 তলা 20 তলা কিন্তু বিল্ডিং হচ্ছে। আমার মনে আছে আমাদের রাজশাহী শহরে একটা 10 তলা বিল্ডিং ছিল। ছিল বলতে এখনো আছে। তো আমাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে রাজশাহীতে দেখার মতো কি আছে, তখন কিন্তু আমরা ওই 10 তলার নাম বলতাম যে এখানে একটা 10 তলা বিল্ডিংও আছে। তো একটা সময় তখন কিন্তু এরকম মানে হিউজ বিল্ডিং ছিল না, এটা বলতাম। তো ওখানে বেশ কিছু সরকারি বেসরকারি অফিস আছে ওই 10 তলাতে, আমরা আমাদের বেশ কিছু প্রজেক্টও করেছি। তো ওই সময় আমরা বলতাম যে 10 তলা আছে। কিন্তু এখন আপনার মানে অলিতে গলিতে সব জায়গাতেই 10 তলা। 10 তলাটা এখন কোনো ব্যাপারই না। আমাদের ওখানে রাজশাহী শহরের মোটামুটি 20 তলা পর্যন্ত কিন্তু উঠছে, 10 তলা 15 তলা 20 তলা। এখন আমিও কিছু 10 তলা প্রজেক্টে 5 তলা প্রজেক্টে আমিও কাজ করেছি, কনস্ট্রাকশন কাজও করেছি, ইন্টেরিয়র কাজও করেছি। তো রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কারণে কিন্তু এই জিনিসগুলো হিউজ একটা পরিবর্তন আসছে। আর ঠিক পাশাপাশি একটা সময় আমরা স্ট্রাকচারালি কাজ করার সময় কি করতে করা হতো যে মানুষ 2 তলা 3 তলা বা 5 তলা প্ল্যান পাস করাবো, এরকম একটা প্ল্যান থাকতো মানুষের মধ্যে। কিন্তু এখন যেটা হয়েছে যে কেউ কিন্তু ওই 8 তলা 10 তলা নিচে চিন্তা না, সর্বনিম্ন যদি হয় তাহলে 5 তলা, তারপর 8 তলা। এর নিচে কিন্তু আসলে মানুষ 2 তলা 3 তলা কিন্তু চিন্তা করে না। আমাদের এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জসিম ভাই আছেন। জসিম ভাই কি বলেন? আপনারা তো স্ট্রাকচারাল ডিজাইন করেন বা প্ল্যান পাস করেন, আপনাদের তো এখন 2 তলা 3 তলা হয় মানে ভুলেও হয়তো এখন আর আসে না, 5 তলা 8 তলা 10 তলার নিচে না। ঢাকা শহরে তো আপনি কাজ করছেন। পাঁচতলা পাঁচতলা এখন আসে না, এখন আসে না, হ্যাঁ। 6 তলা 7 তলা 8 তলা 10 তলা এই তো, 12 তলা 14 তলা হ্যাঁ, এটা হলো আর ঢাকা। উপরে যত আছে। হ্যাঁ, ঢাকা শহরের জন্য। ঢাকা শহরে 5 তলা এখন আছে না, আমাদের অঞ্চলগুলোতে আসে বা কম। তো এইরকম হিউজ কিন্তু একটা পরিবর্তন হচ্ছে আমাদের এখানে। তো এইটার কারণে কি হচ্ছে, মানে শত শত হাজার হাজার রেসিডেন্সিয়াল বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, এখানে মানুষ বসবাস করছে। তার পাশাপাশি কমার্শিয়াল বিল্ডিংও কিন্তু রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল ঠিক সমান হয়ে পাল্লা দিয়ে কিন্তু এটা বাড়ছে। তো যতগুলো মানুষ বসবাস করবেন এখানে, তাদের প্রত্যেকে একটা, যদি আপনি কথার কথা ধরি, আমি 10 তলা যদি সেখানে হয়, ধরে নিচতলা বা প্রথম 2টা তলা হয়তো মার্কেট দিয়ে দিবে, বাদ বাকি হলো 8টা ফ্লোর, যদি 4টা করে ইউনিট হয় 4 32টা, 32টা ওখানে কিন্তু অ্যাপার্টমেন্ট হচ্ছে। এই 32টা অ্যাপার্টমেন্টের জন্যই কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজন আছে, এই প্রয়োজনীয়তা কিন্তু তৈরি হচ্ছে। Even যদি কমার্শিয়াল বিল্ডিং গুলো নিয়ে কথা বলি, তাহলে ওইটা যে নিচতলা 2 তলাতে বললাম না, নিচের 2 তলাটা হচ্ছে আহ দোকান বা শোরুমের জন্য বরাদ্দ হয়, তাহলে ওইখানে কিন্তু দোকানগুলো কিন্তু আরো ছোট ছোট হয়। দেখা যাচ্ছে যে ওই 2টা ফ্লোরেই 50টার উপরে হয়তো দোকান হয়, মানে 50টার উপরে বেশি হয় যদি ওই 8 ফিট 10 ফিট 10 ফিট 12 ফিট এইভাবে কিন্তু ছোট ছোট দোকানগুলো হয়, 10-12 ফিট। তো এইখানে কিন্তু দুই রকম চাহিদাই কিন্তু থাকছে। রেসিডেন্সিয়াল ক্ষেত্রে যেমন আপনি সবগুলো ওখানে ডিজাইন করার সুযোগ পাচ্ছেন, বেডরুম কিচেন ড্রয়িং রুম সবগুলো যেমন ওখানে একটা ডিজাইনের সোর্স তৈরি হচ্ছে। সেম একইভাবে কমার্শিয়াল বিল্ডিং গুলোতেও আপনার কোথাও হয়তো গার্মেন্টস এর শোরুম করা লাগতে পারে, কোথাও আপনাকে বিউটি পার্লার বিউটি সেলুনের ডিজাইন করা লাগতে পারে, কোথাও আহ কোনো জিমনেশিয়াম হতে পারে, কোথাও কোনো রেস্টুরেন্ট হতে পারে। এইরকম বিভিন্ন এখানে এবং হচ্ছে বিল্ডিং গুলো দেখে টপ ফ্লোরে একবার রুফ টপে রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছে, নিচতলা মার্কেট একবার হয়তো রেসিডেন্সিয়াল সধারণত হয় না, রেসিডেন্সিয়াল হয়তো ওখানে ফ্যামিলি কমিউনিটির মতো কিছু কমিউনিটি স্পেস হয়। তো এগুলো তৈরি হওয়ার কারণে হচ্ছে কি হিউজ একটা মার্কেট এখন। একজন মানে একজন যখন একটা ফার্মের একটা দুইটা একটা বিল্ডিং এর যখন একটা বা দুটা প্রজেক্ট নিয়ে কাজ করে, কাজের মান যদি ভালো হয়, ভালো মতো কাজ করতে পারলে ওই ওই বিল্ডিং আরো যতগুলো কাজ আছে অনেকগুলো কাজ কিন্তু করার স্কোপ হয়। এবং পাশাপাশি যদি সেখানে যদি কোনো অফিস থাকে, সেই অফিসগুলো ডিজাইনের স্কোপ তৈরি হয়। সুতরাং আমরা মানে অন্য কিছু কোনো কিছু যদি না তাকাই, শুধুমাত্র আমার এই আশেপাশে যদি বিল্ডিং গুলোর দিকে তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যেখানে কি পরিমাণে কাজ হচ্ছে। এবং আমি জানি যে আপনারা আপনাদের বাসার আশেপাশে যদি খোঁজ নেন বা যদি দেখেন, আপনার বাড়ির সামনে হয়তো দেখুন যে একটা বিল্ডিং হচ্ছে, দেখবেন যে ওইখানে কিছুদিন পরে দেখবেন যে ওখানে ইন্টেরিয়র ডিজাইনার যারা কাজ করে তারা কিন্তু ওখানে জায়গা নিয়েছে এবং তারা কিন্তু কাজ করা শুরু করেছে। একটু খোঁজ নিয়ে পাবেন। এবং আপনাদের যারা আমরা ইন্টেরিয়র নিয়ে কাজ করব, আমাদের জন্য এগুলো কিন্তু স্কোপ। আমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যে কাজ করব, কাজ করতে হবে। এর কারণে ইন্টেরিয়র একটা হিউজ হিউজ একটা মার্কেট তৈরি হয়েছে। দিন দিন হচ্ছে এটার কারণে ইন্টেরিয়র এরিয়াটা বাড়ছে। আর এখন ব্যাপারটা এরকম হচ্ছে যে এইটার কারণে এখন আমরা ইন্টেরিয়রের আমাদের ডেইলি লাইফের স্পেশালি হচ্ছে এখানে সবকিছুতে ইন্টেরিয়র একটা ছোঁয়া আছে। বাসা বাড়ি ইন্টেরিয়র লাগে, অফিসের কথা যদি বলি ইন্টেরিয়র লাগে, কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইন্টেরিয়র হচ্ছে, কোন একটা হসপিটালে ইন্টেরিয়র হচ্ছে, ব্যাংক বিমা ইন্স্যুরেন্সে ইন্টেরিয়র হচ্ছে। ইভেন এখন হচ্ছে আপনার বাস ট্রেন প্লেন লঞ্চ, বরিশালের দিকে যদি কারো যাওয়া আসা থাকে বা বরিশালের লঞ্চে যদি কখনো যেয়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে দেখবেন যে লঞ্চ গুলো আসলে দেখে বা ইউটিউবে দেখবেন যে মানে মনে হয় না যেটা আসলে মানে আমি কোনো লঞ্চে আছি, বিশাল লাইট টাইট একবার বিশাল ব্যাপার। তো ওগুলোতে কিন্তু ইন্টেরিয়র হচ্ছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্টেরিয়র একটা চাহিদা মার্কেট, যেটা আজ থেকে 10-15 বছর আগেও ছিল না, 10 বছর আগে কিন্তু এরকম একটা ছিল না। এখন কিন্তু এটা তৈরি হচ্ছে। তো যেহেতু এটা তৈরি হচ্ছে, তার মানে আমরা যারা ইন্টেরিয়র শিখবো, ইন্টেরিয়র নিয়ে কাজ করবো, তাদের
ইন্টেরিয়র ক্ষেত্রটাও হিউজ আকারে একটা তৈরি হচ্ছে। তো এখানে এখন যেটা ব্যাপার হলো